নষ্ট করে দিচ্ছে। আর আর আমি ওদের মারতেও পারবো না। এবার এই সমস্যার সমাধান কিছু বের কর তুই কানাই। এই সমস্যা থেকে বেরোনোর উপায় একমাত্র গুরুদেবই আমায় বলতে পারেন। আমাকে এক্ষুনি তার সঙ্গে দেখা করতে হবে। ততক্ষণ তুমি ওদের আটকে রাখো। ঠিক আছে কানাই, কিন্তু মুগুরের প্রহার না করে আমি ওদেরকে আটকাবো কি করে? তুই তাড়াতাড়ি যা আর গুরুদেবের সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরে আয়। ততক্ষণ আমি ওদের শক্তি দিয়ে, না না, বুদ্ধি দিয়ে ওদের আটকানোর চেষ্টা করব। হ্যাঁ দাদা। কানাই, কানাই দাঁড়া। কানাই, বাইরে কি করছিস? ভিতরে আয়। কাকা, ও সবসময় যা ইচ্ছে তাই করে। ও মনে করে সব কাজ ও নিজে করতে পারবে, কিন্তু আমার সাহায্য ছাড়া ও কিচ্ছু করতে পারে না। ও আসবে কাকা, যখন ওর রাধার সাহায্যের প্রয়োজন পড়বে তখন ও অবশ্যই আসবে। কানাই, তোমার অনুমান সত্য। এই সমস্তই ধেনুকাসুরের আসরিক প্রভাবের ফলে হচ্ছে। যদিও তার আসরিক প্রভাবে কয়েকজন গোয়ালাই প্রভাবিত হয়েছে, তবুও আমার ভয় যে এই সমস্ত বৃন্দাবনবাসী তার বশীভূত না হয়ে যায়। কোনো অনর্থ ঘটার আগে ওকে আমাদের আটকাতে হবে। আপনিই বলুন গুরুদেব, আমি কেমন করে আটকাবো ওকে? ওকে আটকানোর একটাই পথ আছে কানাই, ওকে বধ করা। দাদা তো ওকে বধ করেছিল, কিন্তু ও তো মরেও মরে না। এই পরিস্থিতিতে ধেনুকাসুরকে কি করে বধ করা সম্ভব গুরুদেব? কানাই, এই বিষয়ে তো আমিও তোমায় কিছু বলতে পারবো না। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। দেবর্ষি নারদ, এ আমার পরম সৌভাগ্য যে আজ আমার প্রভুর সঙ্গে আপনারও দর্শন লাভ হয়ে গেল। যেখানে আমার প্রভু সেখানেই তাঁরই ভক্ত। দেবর্ষি, আপনি যেখানেই যান কোনো না কোনো বিশেষ প্রয়োজনেই যান। তাহলে বলুন এখানে আসার কারণ? এও তো আপনারই লীলা প্রভু। এই সব কিছু জানা সত্ত্বেও আপনি সকলের কাছে অজানা হয়ে থাকেন প্রভু। এখন আমাদের একটাই সমস্যা, ধেনুকাসুরের বিনাশ। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার এই বিঘ্নকে কেবলমাত্র বিঘ্নহর্তা গণেশই দূর করতে পারবেন। কারণ ধেনুকাসুরের মলিন আর অশুদ্ধ অন্তঃকরণের মুখোমুখি শুধুমাত্র শুদ্ধতম শ্রী গণেশই করতে পারেন। আর প্রভু, নিয়তিও এটাই চায় যে ধেনুকাসুরের মতো পাপী অসুরের বিনাশ পার্বতী নন্দন শ্রী গণেশের হাতেই হোক। নারায়ণ নারায়ণ। আমি বুঝেছি দেবর্ষি, নিয়তি যদি এটাই চায় তাহলে তাই হবে। নারায়ণ নারায়ণ। এরা সবাই তো বৃন্দাবনে তাণ্ডব করে বেড়াচ্ছে। যদি ওদেরকে আটকাতে না পারি
তাহলে কোনো বস্তু সুরক্ষিত থাকবে না। তখন আমি ভোজন কি করে করব? আগুন, আগুন, আগুন। এই আগুন দিয়ে আমি পুরো বৃন্দাবনকে পুড়িয়ে ছাই করে দেব। একজন বৃন্দাবনবাসীও বাঁচবে না। এখন এদের আটকানোর একটাই পথ আছে। দামোদর কাকা! কানাই, শ্রী গণেশই এখন আমাদের একমাত্র আশা। তাকে আহ্বান করো কানাই। ওম গণপতে নমঃ, ওম গণপতে নমঃ। হে বিনায়ক, হে একদন্ত, হে বিঘ্নহর্তা, হে গণপতি, এই ব্রজভূমির গোয়ালারা, এখানকার ঋষিগণ আর আমি যশোদানন্দন কৃষ্ণ ধর্মের রক্ষার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। এই সংকট দূর করুন বিঘ্নহর্তা। পরম অবতার শ্রীকৃষ্ণ আমাকে আহ্বান জানাচ্ছেন। প্রভু, আপনার আদেশ শিরোধার্য। আমি এক্ষুনি আসছি প্রভু। মুশিকরাজ! চোখ খুলুন প্রভু, আপনার ভক্ত আপনার সেবার জন্য প্রস্তুত। দামোদর কাকা, আমি ভেবেছিলাম আমি তোমায় কোনো শাস্তি দেব না, কিন্তু যে অসুরদের মতো কাজ করবে সে অসুর, আর তাকে তো শাস্তি দিতেই হবে। এখন তোমার মধ্যে আমার দামোদর কাকার কোনো গুণ, ধর্ম বাকি
এখন ভয়, অত্যাচার, অধর্ম এক অসুরের মতোই কাজ করছো। এখন এর শাস্তি তোমায় পেতেই হবে। ইয়া! ওই অসুর অবশ্যই কোথাও অদৃশ্য হয়ে গেছে। শোনো, আমি তোমাদের শেষবারের মতো বলছি, আমার সামনে এসো, না হলে আমার মুগুরের হাত থেকে রেহাই পাবে না। তোমরা আমার সামনে আসতে পারবে না, কিন্তু আমি তো তোমাদের সামনে যেতেই পারি। প্রণাম। হে পরমাবতার শ্রীকৃষ্ণ, আপনি আমায় প্রণাম জানালেন, আমাকে স্মরণ করলেন, আমি এতেই ধন্য প্রভু। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে গণপতি, এক অসুর ব্রজভূমিতে ধর্ম পালনের বাধা হয়ে দাঁড়িয়েছে। ও হলো অশুদ্ধতার অক্ষয় স্রোত। আপনার শুদ্ধতার দ্বারাই তাকে একমাত্র আটকানো সম্ভব। আপনার একটি দন্ত এই সংসারে শুদ্ধতা আর পবিত্রতার অন্তিম প্রমাণ। তাই আমি সবার মঙ্গলের জন্য আপনার একটি দন্ত চাই। প্রভু, এই যে আমার জন্য সৌভাগ্যের বিষয়। প্রভু, সংসারের কল্যাণ এবং অসুরদের বিনাশের জন্যে আমার এই একটি দন্ত স্বীকার করুন। প্রণাম মঙ্গলমূর্তি। বিঘ্নহর্তা গণেশে জয়! সিদ্ধিদাতা গণেশে জয়! গোয়ালা, জাগো গোয়ালা, এই আসুরিক কাজ করা বন্ধ করো, কারণ আমার নিজেদের লোকেদের শাস্তি দিতে একদম ভালো লাগে না। আমি তোকে ছাড়বো না। মনে হচ্ছে তোমরা ভালো কথা শুনবে না। এখন আমায় সেটাই করতে হবে যেটা করতে কানাই আমাকে বারণ করেছিল। চিরকালের মতো শান্ত করতে হবে। দাঁড়াও দাদা। দাদা, তুমি আমার সাথে এসো দাদা। দাদা, দামোদর কাকা আর এই বাকি গোয়ালাদের মেরে কিচ্ছু হবে না। না কানাই, আমি ওদের আটকানোর সব রকম চেষ্টা করে দেখেছি, কিন্তু ওরা তো বৃন্দাবনের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। এখন ওদের হত্যা করলেও কোনো দোষ হবে না কানাই। না দাদা, ওদের হত্যা করে কোনো লাভ হবে না। ওদের আটকাতে হলে ধেনুকাসুরকে বধ করতে হবে। তার মানে আমাদের এই অধর্মের বৃক্ষকে বিনাশ করার জন্য শিকড় উপড়ে ফেলতে হবে। কিন্তু কানাই, ধেনুকাসুর তো মৃত্যুর পরেও জীবিত হয়ে গেল, এখন ওকে বিনাশ করব কি করে? দাদা, একটা পথ আছে, ভগবান গণেশের এই দন্ত। দন্ত? হ্যাঁ দাদা, কারণ ধেনুকাসুরের শক্তি হলো অশুদ্ধতা, ওর মলিনতা, আর যতক্ষণ ওর মধ্যে এগুলো থাকবে ততক্ষণ ওর মৃত্যু সম্ভব নয়। আমি বুঝে গেছি, আমায় ধেনুকাসুরের ভিতরের অধর্মকে হত্যা করতে হবে, তাহলে এমনি ওর বিনাশ হবে। হ্যাঁ দাদা, দেরি করো না, তাড়াতাড়ি চলো, বনের দিকে যেতে হবে। ওই ধেনুকাসুর ওখানেই আছে, চলো। আরো একটা মূর্তি। দাদা, আগে ওই ধেনুকাসুরকে বধ করি, তারপর না হয় এই মূর্তির বিষয়ে ভাববো।
जिन्हें देखत मन न अघाए, ऐसो मेरे नारायण। जिन्हें देखत मन न अघाए, ऐसो मेरे नारायण। सारे जग के जो भार उठाए, ऐसो मेरे नारायण। जय जय हरि हरि जय नारायण। जय जय हरि हरि जय नारायण। जिनके दरस की थी अभिलाषा, कैसे रखे प्रभु भक्त को प्यासा। दिए दर्शन हृदय लगाए, नाथ मुरारी नारायण। जिन्हें देखत मन न अघाए, ऐसो मेरे नारायण। जय जय हरि हरि जय। মনে হচ্ছে পুরোহিতের ছেলের মতিভ্রম হয়েছে। জানি না কার মূর্তি তৈরি করে তাকে ভগবান মানছে। प्रभु तो मेरे, प्रभु तो मेरे हृदय में बसते। क्यों सब जन है मुझ पर हंसते। मन हर क्षण जपता जाए, प्यारे मेरे नारायण। जिन्हें देखत मन न अघाए, ऐसो मेरे नारायण। जय जय हरि हरि जय नारायण। जय जय हरि हरि जय नारायण। ঋষি করুণাচার্য, প্রণাম গুরুদেব। হে কানাই, হে বলরাম, তোমরা দুজন ধন্য। তোমরা সংসারকে অধর্মের হাত থেকে রক্ষা করেছো। তোমরা মুনি ঋষি আর সাধু সন্তের প্রাণ রক্ষা করেছো। তোমরা তো আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছো। সুদামা, এসে গেছিস? নগরে গ্রামে বনে তোর গোবিন্দকে খুঁজে? তুই তো নারায়ণকে আজও পেলি না তো? বাবা, জন্ম জন্মান্তরের পুণ্য একদিনে কি করে পাবো? আমার নারায়ণ ঠিক দেখা দেবেন। তুমি দেখে নিও, একদিন আমার নারায়ণ স্বয়ং আমার কাছে আসবেন। আমি তো শুধু এই চিন্তাটুকুই করি, তোর এই নারায়ণ ভক্তি দিয়ে তোর জীবন নির্বাহ কি করে হবে সুদামা? ভক্তি খাবার দেয় না রে। তুই তুই তো কোনো কাজকর্মও করতে পারিস। বাবা, এক ভক্তের কাছে নিজের ভগবানকে খোঁজা ছাড়া আর কি বড় কাজ থাকতে পারে? মানুষজন বলে যার পুত্র বড় হয়ে যায় তার নাকি দুঃখ দূর হয়ে যায়, কিন্তু বাবা, তুমি চিন্তা কেন করছো? যেদিন আমাকে আমার নারায়ণ দেখা দেবেন সেদিন আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু ঋষিবর, আপনারা তো সারাক্ষণ ঈশ্বরের খোঁজেই থাকেন।
আমি আপনাদের একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন ঈশ্বরকে খোঁজার প্রথম ধাপ। অবশ্যই প্রশ্ন করো। ঋষিবর, আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন? না বলরাম, এখনো আমার ঈশ্বরকে প্রত্যক্ষভাবে দেখার সৌভাগ্য হয়নি। ঋষিবর, তাহলে ঈশ্বরের প্রতি আপনার এই সম্পূর্ণ বিশ্বাসের কি অর্থ? বলরাম, ঈশ্বরকে দেখবার জন্য নেত্রের প্রয়োজন হয় না। তিনি তো সংসারের সর্বত্র বিরাজ করছেন, তোমার আমার সবার হৃদয়ে বাস করছেন। ঋষিবর, তাহলে আপনার মধ্যে যে ঈশ্বর রয়েছেন, আপনি তাকে সাক্ষাৎ দর্শন করতে চান? বলরাম, আমি আমার ভক্তির দ্বারাই প্রয়াস করছি, কিন্তু ঋষিবর, তাহলে ধরে নিন আপনি আপনার ভক্তির ফল আজ পাবেন। আমি আপনাকে ঈশ্বরের দর্শন করাতে পারি, তাও সরাসরি। বলরাম, তুমি সত্যিই কি তা করতে পারো? ঋষিবর, আপনি তো এক্ষুনি বললেন যে আমি আপনার সব সমস্যা সমাধান করেছি। তাহলে ধরে নিন যে এই সমস্যার সমাধানও হয়ে গেছে।